দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কেন? আসুন এই ব্যাপারে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে মত পোষণ করেছেন সেই নিয়ে আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা করি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটি গল্প বলতেন, সেটি আগে বলি। এই গল্পটা এক সত্য ঘটনা। অনেক সাধুরা এই গল্পটা বলে থাকেন। একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছালো। সন্ধ্যাবেলা তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন। সাধুরা যারা পরিব্রাজন করেন, এখানে ওখানে ঘুরে বেড়ান, তারা সাধারণত কারুর বাড়িতে থাকেন না বা তাদের কোনো বাড়িতে শয়নও করেন না। কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন। আর মন্দির সব গ্রামেই সব স্থানেই থাকে। যাই হোক, সেই মন্দিরে শতরঞ্জি ছিল, সেটাকে তিনি পাতলেন। মন্দিরের যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন, রাতে কিছু ভোজন করবেন তো? সাধু বলল, যদি চাল ডাল আলু নিয়ে আসেন সাধু সেটাকে ফুটিয়ে নিয়ে খেয়ে নিতে পারবেন। পুরোহিত দেখলেন মানুষটা ভালো, শুধু শুধু বাইরে চাতালে কেন শোবে। সাধুকে বললেন, আপনি রাত্রে মন্দিরের ভেতরে শুয়ে পড়ুন। মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে গিয়েছে। অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেল, আর প্রদীপের সেই অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গ মহামূল্যবান সব অলংকার রয়েছে। তার তখন মনে হলো, এই সমস্ত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না, আর আমারও তো কিছুই নেই, আমার কাজে লাগতে পারে। এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহের সমস্ত গয়না খুলে নিয়ে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন। তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে হাঁটা দিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলায় যখন সূর্য উঠেছিল, পুরোহিত মন্দিরে এসে মন্দির পরিষ্কার করার জন্য সব জোগাড়যন্ত্র করছেন। ঠিক সেই সময় তিনি দেখলেন সাধুও নেই আর মায়ের গায়ের গয়নাও নেই। এই দেখে তিনি তো বিরাট হাঁক ডাক শুরু করে দিলেন। ডাক শুনে গ্রামবাসীরা হাজির। পুরো ঘটনা শুনে তারা তো এতই রেগে গেল যে যে যার মতো করে হাতে লাঠি বাঁশ নিয়ে সাধুকে খুঁজতে লাগলো, যেন ধরা পড়লে তারা সাধুকে মেরেই ফেলবে। ওদিকে সাধু ও গ্রামবাসীদের হাতে ধরা না পড়ার ভয়ে ছুটতে ছুটতে পালাচ্ছিল। এবার ভোরবেলায় সাধুর মলত্যাগের বেগ এসে গেছে। এক পুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে যথারীতি তিনি মলত্যাগ করছেন, এবং মলত্যাগ করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন, এ আমি কি করলাম? আমি সাধু হয়েছি, ত্যাগের জীবন বেছে নিয়েছি, সে কিনা আমি মন্দিরের গহনা চুরি করে পালাচ্ছি। শেষ পর্যন্ত আমার এই হাল হলো, এত অবনতি হয়েছে আমার। আমি তো কোনোদিন ভাবতেও পারি না যে কোনো কিছু চুরি করতে পারি। তিনি ভাবতে লাগিলেন যে কেন তার এমন হাল হলো। যাই হোক, তিনি অনেক ভেবে ঠিক করলেন যে যা হয়েছে হয়েছে, মার খেতে হয় খাবো, জেল খাটতে হয় খাটবো, তাও আমি এটা যথাস্থানে ফেরত দিয়ে আসব। তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকেই ফিরে আসতে লাগলো। এদিকে গ্রামবাসীরা যখন সবাই মার মুখ হয়ে বেরিয়ে পড়েছে, তারা দেখে যে সাধু নিজেই ফিরে এসেছে। সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বলল, ওকে মেরো না, ও যখন নিজেই ফিরে এসেছে, আগে শোনো ও কি বলতে চায়। সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন, আমাকে মারার আগে তুমি একটা কথা তুমি আমাকে বলো, তুমি কি শ্রাদ্ধের পুজো করো? পুরোহিত উত্তর দিল, হ্যাঁ করি। সাধু জিজ্ঞাসা করলেন, তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গিয়েছিলে সেগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া? পুরোহিত বললেন, হ্যাঁ, শ্রাদ্ধ থেকেই সেগুলো পেয়েছি। সাধু জিজ্ঞাসা করল, তিনি কবে মারা গিয়েছেন? সাধুর প্রশ্নের উত্তরে পুরোহিত বললেন, এই দিন চারেক আগেই তিনি মারা গিয়েছেন। সাধু আবার জিজ্ঞাসা করল,
লোকটা কেমন লোক ছিল? সবাই সঙ্গে সঙ্গে বলে উঠল, ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক, মহা চোর ছিল সে। সাধু নিজেও বুঝতে পারল ব্যাপারটা, উপস্থিত সকলকে বোঝালেন। সাধু সাধ্যের অন্ন খাবার পর যখন মলত্যাগ করলেন, শরীরের মধ্য থেকে খাদ্যের দোষ এবং প্রভাব অনেকটাই কেটে গেল। সাধ্যের অন্নের প্রভাব খুব শক্তিশালী হয়। তাই বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক, কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি, তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার, কামনা, বাসনা যেহেতু খুব তীব্র হয়ে থাকে, তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায়। বিশেষ করে মৃত্যুর সময় এগুলোর তীব্রতা আরও বেশি হয়ে থাকে। মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি করতে পারল না এবং শরীরের যে কামনা, বাসনা ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে, কারণ সেগুলো পূরণ না করেই তাকে তার শরীর ছেড়ে চলে যেতে হয়েছে। তাই মৃত ব্যক্তিকে নিবেদন করা খাদ্য তার প্রচণ্ড লোভ থাকে, সে সেটা খেতে পারে না, কারণ তখন সে শরীরে নেই। কিন্তু খাদ্যের সাথে যে শুধু স্থূল যোগেই থাকে তা নয়, মনেরও যোগ থাকে। বিশেষ করে যদি কারুর দীক্ষা হয়ে থাকে, তার ওপর এই শ্রাদ্ধের অন্ন এক বিশেষ প্রভাব সৃষ্টি করে থাকে, কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবনযাপন পাল্টায়, ধ্যান জপ করে, ঈশ্বর চিন্তা ভাবনা করে এবং তার শরীরের মধ্যে এক ধরনের সাত্ত্বিকতা ফুটে ওঠে। তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যে ওই শ্রাদ্ধের অন্নের প্রভাব অনুভব করতে পারে। আবার অনেকে আছে দীক্ষা না হওয়ার সত্ত্বেও ছোটবেলা থেকেই শ্রাদ্ধ বাড়িতে খাবার খেলেই অসুস্থ বোধ করে। রান্না হয়তো ভালোই হয়েছে, সে এত শ্রাদ্ধের বিষয়ে হয়তো জানেও না, তাও অসুস্থ হয়ে পড়ে। 2-3 দিন ধরে তার রেশ থাকে। এই কারণে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছিলেন। সবাই এটা বুঝতে চায় না, বলে কেন খাবি না, কি হবে একদিন খেলে, সব বলে খিটমিট শুরু করে দেয়। শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে কেউ দোকানের ফল মিষ্টি এনে কিছু দেয়, সেটা খাওয়া যায়। এমনকি যদি আলাদা করে কেউ রান্না করে দেয়, সেটাও খাওয়া যায়। কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা এবং তার চিন্তা করে তৈরি করা খাবার খেলে দীক্ষিত যারা আছেন তাদের মধ্যে তার একটা কুপ্রভাব পড়ে থাকে। তাই দীক্ষিত ব্যক্তিদের শ্রাদ্ধান্ন খেতে বারণ করেছেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আজ এতটুকুই। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।